হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব বেগুনের একটা মুখরোচক রেসিপি। প্রথমেই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে অল্প তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াটা ভাজা ভাজা করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে। তো রসুনের কোয়াগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা। তারপরে সবগুলোই লো ফ্লেমে অল্প অল্প করে ভাজা ভাজা করে নিতে হবে। দেন এখন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, সবগুলোকে এখন আমি তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর যে এক্সেস তেলটা থাকছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখন বেগুন। বেগুনটা চার টুকরো মানে চার ফালি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেন ফ্রেন্ডস, বেগুন দিয়ে দেওয়ার পরেও অল্প একটু জায়গা ফাঁকা আছে, তারপর ওইখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে আধখানা করে কেটে নিয়েছি, ওটাই এখন দিয়ে দিলাম। দেন ফ্রেন্ডস, এখন আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5-7 মিনিট ওয়েট করার পর খুলে দেখব অনেকটাই কুক হয়ে গেছে। যেহেতু অনেকটা তেলে ভাজা হয়নি, যেহেতু ফালি ফালি করে কাটা আছে, তাই সব দিকটাই সমানভাবে ভাজা হবে না। তো সেই কারণেই আমি আবারও উল্টে উল্টে দিচ্ছি কিন্তু সমস্ত বেগুনগুলো। বেগুনগুলো উল্টে দেওয়ার পর এখন আমি টমেটোগুলোকেও উল্টে দিলাম। দেন আবারও চাপা দিয়ে দেব। আবারও 5-7 মিনিট ওয়েট করার পর আবারও খুলে দেখব যে আরও সুন্দরভাবে কুক হয়ে গেছে, আগের থেকে অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে। তো দেন ফ্রেন্ডস, দেখুন এখন আমি উল্টে উল্টে দিচ্ছি, দেখুন সব দিকটাই কিন্তু সমানভাবে ফ্রাই টাইপের হয়ে গেছে। তো এখন আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিন্তু। তো টমেটোগুলোকেও আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। টমেটোগুলো ভাজার সেরকম বিষয় নেই, কিন্তু ওর জলীয় অংশটা অনেকটাই কমিয়ে নেওয়ার আছে, তো সেই কারণেই উল্টে পাল্টে দিলাম আবার। এখন এইগুলো একটা বাসনের মধ্যে আমি তুলে নেব। তো এখন তুলে নেওয়া হয়ে গেছে, তারপর আমি বেগুন এবং টমেটোর খোসাগুলো পরিষ্কার করে নেব। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য রেসিপিগুলো এবং তাদের পুষ্টিগুণ শেয়ার করে থাকি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, বেগুনের খোসাগুলো এখন পরিষ্কার করা হয়ে গেছে, এখন টমেটোর খোসাগুলো আমি পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে চলে এলো। এখন আমি ভাজা শুকনো লঙ্কাগুলো প্রথমেই মথে নেব। তো মথে নেওয়ার জন্য প্রথমে যেটা দরকার লবণ। লবণ আমি পরিমিত নয়, বরং একটু কমের দিকেই দেওয়ার চেষ্টা করলাম, কারণ লবণ কমের দিকে থাকলে আবারও পরে অ্যাড করা যায়, কিন্তু বেশির দিকে থাকলে সেটা আর কমানো যায় না, তাই প্রথমের দিকে একটু কমই রাখা ভালো। দেন ফ্রেন্ডস, কাঁচা লঙ্কাটাও আমি শুকনো লঙ্কার সঙ্গে একইভাবে মথে নিলাম। তারপর ভাজা রসুনগুলো মথে নিচ্ছি। তারপর ভাজা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবগুলো মিক্স করে খুব সুন্দরভাবে মথে নেব। এখানে যেহেতু রান্না হচ্ছে না, হাতের মাখানোর মধ্যে এই সমস্ত টেস্ট আসবে, তাই মাখানোটা অনেকটাই সুন্দর হতে হবে। দেন ফ্রেন্ডস, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এরপর পেঁয়াজটা আমি লঙ্কা এবং লবণের মধ্যে খুব সুন্দরভাবে মথে নেব। পেঁয়াজ যে কোনো রেসিপির স্বাদকে এনহ্যান্স করে বা বাড়িয়ে দেয়, সেই কারণে পেঁয়াজকে নিজেকেই আগে মজতে হবে, যাতে পেঁয়াজ আরও স্বাদটাকে বাড়িয়ে দিতে পারে। দেন ফ্রেন্ডস, এর মধ্যে এখন বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আবারও খুব সুন্দরভাবে মথে নেব। এরপর বেগুনটা দিয়েও আবার সেম ওয়ে মিক্স করব। তো ফ্রেন্ডস, আমরা জানি বেগুন মানে নেই গুণ যার, কিন্তু বেগুনের মধ্যে অনেক গুণই আছে। বেগুনের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, পটাশিয়াম, যা আমাদের হার্টকে সবল রাখে, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাহলে যদি বেগুন দিয়ে এইরকম একটা মুখরোচক রেসিপি বানানো, তাহলে আমাদের জিহারও যেমন স্বাদ পূরণ হয়, সেই রকম আমাদের বডির যে রিকোয়ারমেন্ট বা চাহিদা সেটাও পূরণ হয়। তো ফ্রেন্ডস, আমি এরপর বেগুনের সঙ্গে টমেটোটাও মেখে নিলাম, দেখলেন। তারপর খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর এখন শেষে আমি অ্যাড করলাম ধনিয়া পাতা কুচি, যাতে ভর্তার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। তো ফ্রেন্ডস, এখন সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। এই ওয়েদার চেঞ্জের সময় মুখের অনেক সময় স্বাদ চলে যায়, কোনো কিছুই আর ভালো লাগে না। এই রকম টক ঝাল একটা রেসিপি যদি সুন্দরভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটা কমপ্লিট।
টমেটো বেগুন ভর্তা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সঙ্গে।